মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে না। আমরা ইসলামারারা এত মাইর খেয়েছি, আমরা কারো থেকে প্রতিশোধ নেই আলহামদুলিল্লাহ বলি। আমার উপরে 14টা মামলা ছিল। আমি আপনাদের চাপাইতে এসে বহু ঘুরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। এক অনুষ্ঠানে এসপি বলেছে উনি ঠিক আছেন, আরেক অনুষ্ঠানে ওই এসপি জানোয়ারটাই বলেছে তারেক মনোয়ার সাহেবকে উঠতে দেয়া হবে না। কোথায় সে এসপি এখন? আমরা কারো থেকে প্রতিশোধ নেই, কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি। ঠিক না বা ঠিক? আমার সব ভাইয়েরা আমরা এখন আল্লাহর দলের লোক। কার দলের লোক? আমরা আল্লাহর জিকির আমাদের জীবনে করব, কারণ আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। ঠিক না বা ঠিক? ভাই, আপনাদের জন্য আমাদের কোনো হিংসা নাই। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন কেন? তিনি বললেন, দেখেন, আমাদের যদি একজনও মেম্বার, এমপি, মন্ত্রী না হয় কোনো আফসোস নাই। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চেয়ারম্যান মেম্বার হতে চাই না, আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। ঠিক না ঠিক? যেই যাবে আমরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দেন। তিনবার প্রধানমন্ত্রী ছিল বিএনপির, বড় দল, তারা পার্লামেন্ট গঠন করুক। আমাদের দেশে দেখবেন পার্লামেন্ট নির্বাচনে সবাই খরচ করে। ঠিক না বা ঠিক? আর এই ফকিররা কি করে? তুমি এই এলাকায় তোমার পকেটের পয়সা দিয়ে মানুষেরা খাওয়াইবে, ওরা ইনভেস্ট করে। দেখবেন ওদের এক একজনের বাজেট 6 কোটি 7 কোটি। ঠিক না বা ঠিক? তো ইনভেস্ট কি এমনি করে? কেন করে? কেন করে? একটা মেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করেছে, এরকম নজির আসরা নাই। কেন করে? উঠিয়ে আনার জন্য। আর এদের উঠে আনার কোনো ধান্দা নাই। যা খরচ করবে সব আল্লাহর জন্য। কার জন্য? তবে হ্যাঁ, আমার ভাইদেরকে নিয়ে আমরা বেহেশতে যেতে চাই। আমরা চাই আমরা সবাই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। ঠিক না ঠিক? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে থেকে আমরা কোরআন পড়া ছাড়বো না। রাজি আছি তো? 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? পড়বেন তো? মসজিদে আক্রমণ করলে পড়বেন কেমন? হ্যাঁ, অবশ্যই সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। আমি গতকালকে দেখলাম ফখরুল সাহেব মুজিবুর রহমান চাচার মুখের ভিতরে কি যেন খাওয়া দিচ্ছে। তো রাজশাহী থেকে শুরু হচ্ছে গো সম্পর্কটা। হ্যাঁ, মুজিবুর রহমান চাচার মুখে কি জানি খাওয়া দিল ফখরুল। তা আমার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে চাচা, আপনিও তারে খাওয়ায়া দেন আর বলেন যে এই খাওয়ায়া দিলাম, তুমি শরীয়তটাকে গিলে নাও। শরীয়ত তো আল্লাহর পদ্ধতি। ঠিক না বা ঠিক? এটা জানতে হবে। তো এত ব্যাপকতা কোনো ধর্মে নাই। ইসলাম সবার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ বলে। সব নবীদের একটি দোয়া, সব নবীরা একটা দোয়া করতেন। রাসূল ওই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন। আতিনা আমাদের সবাইকে দেন, শুধু মুসলমানকে নয়, যত মানুষ সবাইকে দেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। মরা লাশ যখন সামনে নিয়ে দাঁড়ান তখন একটা শব্দ মরা লাশের জন্য বলেন, আর বাকি সব সমস্ত মানুষের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা
হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সব জীবিতকে মাফ করেন, মরাকে মাফ করেন, পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। এই জন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া দরকার ইসলাম, ইসলাম, ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সূরা তাহা, কোন সূরা? সূরা তাহা। তাহা অনেকেই বলেন রাসূলের নাম, কিন্তু এটা কোরআনের খেলাফ হয়ে যায়। কোরআন বলছে লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। হরফে মুকাত্তাআত যেগুলো বিচ্ছিন্ন হরফ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আলিফ লাম মিম অর্থ জানেন কে? ইয়াসিন অর্থ জানেন কে? তারপরে অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাহা ইয়াসিন রাসূলকে বোঝানো হয়েছে। হয়তো কোনো ইন্ডিকেশন তিনারা পেয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আপনাকে কষ্ট পাওয়ার জন্য নাজিল করিনি, কিন্তু এখন কোরআন আছে, মুসলমানদের কষ্ট আছে। ঠিক না বে ঠিক? কারণ মুসলমান কোরআনের কাছে যায় না, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, ভিতরে কি আছে জানে না। এখন একটা ঔষধ আপনাকে ডাক্তার দিয়েছে খাওয়ার জন্য, আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করে ধুয়ে দেন। মানুষ বলেন, জোরে বলেন কি? আরো জোরে। মানুষ, সাবজেক্ট ম্যাটার অফ কোরআন, হিউম্যান বিং, মানুষ। মানুষকে নিয়েই কথা বলেছে কোরআন, মানুষ এবং জিন, মানুষ এবং জিন। সূরা জারিয়ার 53 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন ইবাদতটা বুঝতে হবে। আজকে জিকিরের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। জিকির কিসের উপর? জিকির। জিকিরের থেকে যে মুখ ফিরিয়ে নেয়, সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়, আ'রাদা, সে মুখ ফিরিয়ে নিল। যেমন আযান হলো, আপনি নামাজ পড়লেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। পর্দা ফরজ, আপনি পর্দা মানলেন না, আপনি কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন। মানুষের যাকাত দেয়া সুন্নত না নফল? আরো জোরে। কিন্তু যাকাত দিলেন না, আপনি মুখ ফিরিয়ে নিলেন। ওমা আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি যন্ত্রণা দিয়ে তার জীবনকে ভরে দেই। কে বলছেন? সংকীর্ণতা দিয়ে ভরে দেই। সে খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু মনে কোনো শান্তি। দুনিয়াতে কাফেররা সুখ করে, কিন্তু তাদের মনে কোনো শান্তি নাই। চারিদিকে তাকিয়ে দেখেন, যেগুলো বেনামাজি, এদের ঘরেও শান্তি নাই, ভিতরেও শান্তি নেই। এরপরে আল্লাহ বলছেন শুধু এখানেই থামলেন না, নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে? অন্ধ। আপনি চোখে দেখবেন না। আপনি বলবেন লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? আল্লাহ, আমাকে আপনি অন্ধ করে তুললেন কেন? I was very good eye-sighted person, আমার তো খুব সুন্দর চোখ ছিল। وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আমার নামাজের আয়াত, আমার যাকাতের আয়াত, আমার পর্দার আয়াত, আমার ইসলামের শাসনের আয়াত, দেশ ইসলামী আইনে চলানোর আয়াত, সব আয়াতগুলো তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। কি করছো? ভুলে গেছো। জানি তো না, ভুলার কি আছে? বাংলাদেশের যতগুলো দল আছে, অধিকাংশ দলের নেতারা নামাজ জানে না। একজন দলের নেতাকে জিজ্ঞেস করবেন ওযুর কয়টা ফরজ? আল্লামা সাইদি খুব মজার কথা বলতেন। এক লোকের বাসায় গেলেন, তাকে জিজ্ঞেস করলেন নামাজ পড়ছেন? কয় হুজুর নামাজ না পড়ে থাকা যায়? কয় হুজুর ফরজ কয়টা? কয় 12টা। বলতে বলতে ওই লোক 20টা বলছে।
শেষে সাইদি সাহেব বললেন যে ব্যাপারটা কি, আপনি কইছেন 12টা, এখন দিয়ে 20টা কইছেন, কয় আছে আরো কমায় কইতেছে। জানে না কিভাবে বিবির সাথে ব্যবহার করতে হবে, জানে না। যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন 6666, অধিকাংশ আয়াতের ব্যাপারে আমরা গাফেল, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমাদেরকে দিয়েছি। প্রথম আয়াত কি দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সূরা বাকারার প্রথম আয়াত। সূরা বাকারার কি আয়াত? আলিফ লাম মিম কে যদি আমরা প্রথম ধরি এটা দ্বিতীয় আয়াত হয়, আর যদি হরফে মুকাত্তাআত বাদ দেই এটা প্রথম আয়াত হয়। যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন এই কিতাব থুইয়া অন্য সব কিতাব পড়ে, শুধু এই কিতাবই পড়ে না। এটা যাও পড়ে রমজান একটু শুনে, বাস এতটুকুই। কিন্তু এত দ্রুত শুনে যে পড়ে হেও বুঝে না, যারা শুনে হেরাও কি পড়ে, শুধু দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এই আয়াতের ব্যাপারে বলছেন জিকির কাকে বলে। এবার আমরা ব্যাখ্যা নিব কোরআন থেকে। কিসের থেকে ব্যাখ্যা নিব? কোরআন থেকে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজত করবে যারা, তাদেরকে হেফাজত করবেন কে? একটা দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল, ওই দলকে আবার সিদ্ধ করে দিয়েছেন কে? আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা, না? আপনাদের চাপাইতে আসতেন তো, তিনি খুব আসতেন। তিনি বলছিলেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই হোক, 1 বছরের মধ্যে ওই দলের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। যে মাহফিলে কথাটা বলছিলেন আমি পাশেই বসা, ওনার বগুড়ার বনানীর মাহফিল, কত আগে দেখেন, প্রায় 20 বছর 15 বছর আগে। আবার তিনি বলে গেছেন, এই বাংলাদেশ একটা শান্তির দেশ, এখানে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে তাদের উপর বিপদ মুসিবত আছে না নাই? কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। সব নবীরা কষ্ট সহ্য করেছেন, আমরাও কষ্ট সহ্য করতে রাজি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি। সব নবীদের উপর অত্যাচার এসেছে, আমাদের উপরে অত্যাচার আসবে কোরআনের জন্য, এতে আমাদের মন খারাপ নয়, ঠিক না ঠিক? চাপাইতে বোধহয় অত্যাচার আসে নাই। এই মাহফিল কমিটির বহু ছেলে এলাকায় থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, কিন্তু তারা প্রতিশোধও নেয়নি। কারণ ইসলামের জন্য যদি কেউ মাফ করে দেয়, আল্লাহ আরো বড় রেজাল্ট দান করে, ঠিক না ঠিক? প্রতিশোধ আছে যেখানে, হিংসা আছে সেখানে, আর ক্ষমা আছে যেখানে, উদারতা আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআনকে হেফাজত করো। আপনারা বলেন তো, এই বাংলাদেশের মধ্যে কোন দলের লোকেরা সবচেয়ে বেশি কোরআন পড়ে? কষ্ট পাবেন না তো? একটু খোলামেলাই কথা বলছি। কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে গত 17 বছর? কোন দলের লোকদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে? বেছে বেছে 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। এই 5 জনের সাথে আমি ছোটবেলা থেকেই আমি দেখে আসছি 5 জনকে। আল্লাহ 5 জনকে আপনি মাফ করে দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কাছ থেকে দেখেছি, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আমরা আল্লাহর কিতাবকে নিয়ে থাকবো, কোরআনের বাহিরে আমরা যাব না, রাজি আছেন না নাই? এখন আমরা বলবো আল্লাহ কোরআন সহজ না কঠিন? আমাদের দেশে এক জাতীয় লোক আছে, ওরা বলে কোরআন কঠিন, কোরআন তুমি পড়ো না, আলেমরা কোরআন পড়বে, তুমি শুধু শুনে থাকো। কিন্তু সূরা কামার কোন সূরা? সূরা কামার কোন সূরা? সূরা কামারের 17, 22
32, 40 এই 4টা আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। 4টা আয়াতে কয়টা কথা? একটা কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? কোরআনের মতো এত সুন্দর জিকির আর কোথাও হয় না। যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা বলতে দিলে পড়া আসে না, কিন্তু যখনই নামাজে দাঁড়াই আলহামদু বললেই পুরা সূরা আল্লাহ জবানে এনে দেয়। ঠিক না ঠিক? রমজান মাসে এতবার এই কোরআন শুনি কিন্তু কোনো বিরক্তি ধরে না। যত হুজুরের কাছে যত রকম কোরআন শুনি, সূরা ফাতিহা এক এক হুজুর পড়ে এক এক রকম মজা লাগে। সহজ করে দিয়েছেন কে? হাফেজরা 30 পারা পড়ে, কোনো সমস্যা হয় না। কিভাবে হাফেজরা পড়ে? হাফেজরা যখন চেষ্টা করে তাদের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলতেন, উতলু আলাইয়া মিনাল কোরআন। ইবনে মাসউদ, তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আকরা ওয়া আলাইকা উনজাল ওয়া আলাইকা নাজাল। আমি আপনার উপর পড়বো অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছে তেলাওয়াত শোনাকে পছন্দ করি। আমরা বললাম, আল্লাহ এই কোরআন শুনলেও কি কোনো সওয়াব দিবেন নাকি? এমন একটা কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না, যেটা ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কত সওয়াব সেটাও কোরআনে আছে না নাই? ধরলে সওয়াব, মানলে সওয়াব, দেখলে সওয়াব। আল্লাহ, আমরা বললাম, আল্লাহ শুনলে কত সওয়াব। সূরা আনআমে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে কান। তাহলে তোমাকে রহমত দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করে দিবেন। এই কোরআনকে প্রথম আল্লাহ বলেছেন জিকির। কোরআনের নাম কি? আরো জোরে বলেন। সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, এই জিকিরকে তোমরা করো। তোমরা যদি আমার কোরআনের জিকির করো, আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব। ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমরা বললাম, আপনি আমাদের জিকির কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আযকুরুকুম বিল মাগফিরাহ। তোমরা যখন আল্লাহর কোনো কিছুর জিকির করবা, যেমন আপনি আল্লাহর আইনে ক্ষেতের আইল চালাচ্ছেন, ক্ষেতের আইলগুলো আপনি সোজা রেখেছেন, আপনার জিকির করবেন কে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন না। আপনার এই যে মেয়ের দিকে তাকাচ্ছেন না, এটাও আল্লাহর আইন। কারণ আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। মেয়েদেরকে বলে দাও মেয়েরা যেন চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কার কথা? একটার সাথে আরেকটার লিঙ্ক। চোখ প্রথম দেখে, তারপরে মন সিদ্ধান্ত দেয়। ঠিক আপনি ভিডিওতেও দেখবেন না, আপনি মোবাইলেও দেখবেন না, যেটা দেখা নিষেধ সবখানে নিষেধ। ঠিক না ঠিক? ছেলেরা এখন বের করে নিয়েছে, একবার তো দেখা জায়েজই আছে, আপনাদের এখানে না। একবার দেখে না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারে। আমার মুসলমান মেয়েরা পর্দা করবে, এটাই স্বাভাবিক। যেই মুসলমান মেয়ে পর্দা করে না, ও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যে মুসলমান ছেলে নামাজ পড়ে না, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর জিকির যেটাই ছাড়বেন, সেটার জন্য আল্লাহ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। শুধু সেটা নয়, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করে দেব। প্রথম তারা থাকবে অন্ধ, তারপরে তারা থাকবে বধির। বধিরে আপনারা কি বলেন? বহিরা।
সারসে কাম, বহিরা। মাশাআল্লাহ, বধির কে বহিরা, অন্ধ বধির, আরেকটা কি বোবা, কথা বলে না, ব্যা 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 করে। এটা কি কালা, এটা কি কালা। তাহলে অন্ধ, তারপরে কানেরটা হলো বহিরা আর কালা, কি থাকলো? আর কিছুই থাকলো না। এখন চিন্তা করেন কারা কারা এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চান? কোরআন মানেন তো? বিশ্বাস হয়? দেখি কার কার হয় না, একটু হাত তুলেন তো। মামুর বেটা, এই কোরআন সত্য কি মিথ্যা বলেন? কতটুক সত্য, কতটুক? এটাতে কোনো সন্দেহ? কালকের সূর্য মিথ্যা হবে, কোরআনের একটা ডট অসত্য নয়, ঠিক কিনা? কোরআনকে যারা অসত্য প্রমাণিত করে তাদেরকেও সত্য হিসেবে পরিগণিত করেন কে? আপনাদের হাসিনা ইসকনকে জায়গা দিছে উত্তরাতে, 32 কাঠা জায়গা দিয়েছে মাত্র 1 লাখ টাকায়। এই ইসকনের শয়তানেরা সারা দেশে প্ল্যান নিয়েছে আমাদের মুসলমান মেয়েদের পেটে হিন্দু সন্তানের জন্ম দিবে। প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে এস্টাবলিশ করে থুয়ে গেছে হাসিনা। এই জন্য আমরা এই সমস্ত শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের ওই আওয়ামী লীগের মধ্যে অনেক ভাই আছেন, নামাজ পড়েন, রোজা করেন, আছেন না নাই? ভাইরা, আপনার নামাজ পড়েন, রোজা করেন। আপনি যখন নামাজ পড়েন তখন আপনি মুমিন, তখন আপনি কি মুমিন। কিন্তু নামাজ পড়ে বেরিয়ে যখন এই বেডিকে মানবেন তখন আপনি কি হবেন? আপনি আর ইসলামে থাকলেন না। রাসূল বলছেন সায়াতি জামান ইউসবাহু মুমিনান ওয়া ইউমিনু ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। আপনি বলেন ইসকনকে যারা সহযোগিতা করে এরা মুমিন না কাফের? কত জঘন্য এই দল! প্রথম তারা 5ই আগস্টের পরে চট্টগ্রামের কোর্টে আক্রমণ করে শিবিরের একজন চৌকস উকিল সাইফুলকে দুনিয়া থেকে বিদায় করল। সারা দেশে তারা অরাজকতার সিদ্ধান্ত নিয়েছে, আমরা ধরবো না, ধরলে আর ছাড়বো না, ঠিক না ঠিক? মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে না। আমরা ইসলামারা এত মায়ের খেয়েছি, আমরা কারো থেকে প্রতিশোধ নেই, আলহামদুলিল্লাহ বলি। আমার উপরে 14টা মামলা ছিল, আমি আপনাদের চাপাইতে এসে বহু ঘুরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। এক অনুষ্ঠানে এসপি বলেছে উনি ঠিক আছেন, আরেক অনুষ্ঠানে ওই এসপি জানোয়ারটাই বলেছে তারেক মনোয়ার সাহেবকে উঠতে দেয়া হবে না। কোথায় সে এসপি এখন? আমরা কারো থেকে প্রতিশোধ নেই, কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি, ঠিক না ঠিক? আমার সব ভাইয়েরা আমরা এখন আল্লাহর দলের লোক। কার দলের লোক? আমরা আল্লাহর জিকির আমাদের জীবনে করব, কারণ আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না, ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের জিকির মানবেন তো? মানবেন তো? একটু হাত তুলে আবার দেখিয়ে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে নেব। এই মাহফিলটা অনেক ব্যয়সাধ্য একটা ব্যাপার। ছেলেরা আপনাদের কাছে যাবে, একটু ছেলেদেরকে আপনারা যতটুকু পারেন আপনারা দান করবেন। আমরা আমাদের কানগুলো আমাদের দিকে রাখেন, আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। এই ভলান্টিয়ারদেরকে পাঠান। এখানে কথা যেন না হয়, এই কথা হয় না, এখানে কথা হবে না প্রিয় ভাইয়েরা। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। জিকির, তাহলে প্রথম জিকির পেলাম আমরা কি? আরো জোরে বলেন। এরপরের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরের সময় কখনো রাসূলের নাম নিবেন না, কারণ কোন ব্যক্তির নামে জিকির ইসলামে জায়েজ
রাসূলের নামে আমরা দুরূদ পড়ি, দুরূদের শুরু তো কার নাম? কথা কন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন। ঠিক না ঠিক? একজনের জিকির হবে, তিনি কে? লা ইলাহা। তাহলে 2 নম্বর জিকির হলো লা ইলাহা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। ছেলেরা কোথায় যাচ্ছে না? মায়েরা আপনারা দিবেন, আমি জানি আপনার যারা পুরুষেরা এসেছেন আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি এসেছেন আমাদের মায়েরা। আর মায়েদেরকে রাসূল বলেছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সদকা দিবা, কারণ জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পুরুষ না মহিলা? টিকটকে অধিকাংশ পুরুষ না মহিলা? ফিতনা ছড়ায় পুরুষ না মহিলা? সব মহিলা। বাংলাদেশ চালাইছে এই পর্যন্ত বেটা না বেডি? বেডি বেডি। এই মহিলারা বেশি যাকাত দিবেন। আলহামদুলিল্লাহ এখানে যারা এসেছেন আল্লাহ সবাইকে মায়েশার মতো কবুল করুক। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো লা ইলাহা। এবার তৃতীয় জিকির আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি? আরো জোরে বলেন। মুমিন আছে যেখানে নামাজ আছে, নামাজ নাই যেখানে ঈমান নাই সেখানে। আপনি এশা ছেড়ে দিয়েছেন, এশা আপনি কাফের। এশা ছাড়া অবস্থা আপনি মারা গেলেন, আপনার সাক্ষাৎ হবে নমরুদের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, কোন নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন কখন থেকে কখন নামাজ পড়বা। কিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। দুনিয়াতেও সাক্ষী, আখিরাতেও সাক্ষী। এই জন্য ফজর যারা পড়ে এদের কামাই রুজির দায়িত্ব নিয়ে নেন কে? ফজর যারা পড়ে এদের দায়িত্ব নেন কে? তাহলে 3 নম্বর হলো জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির কি? আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, হে মুমিনেরা, যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয় ফাসআউ ইলা যিকরিল্লাহ। আগে বললেন সালাত, আর দ্বিতীয় বললেন যিকরিল্লাহ। প্রথম বললেন তোমরা নামাজের জন্য যখন আযান দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও, কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? আরো জোরে বলেন। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় জিকির হলো সালাত। তৃতীয় জিকির কি? সালাত। রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কথা আল্লাহর জন্য শিখিয়ে দেন। ফ্যানের ব্যবস্থা নাই না? এই ফ্যানটা উঠায় দাও তো, এই ছেলে উঠায় দাও, এত গরম। রাসূল বললেন তুমি পড়ো। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টা কালেমা রাসূল তাকে শিখিয়ে দিলেন। তিনি খুব ভালো করে মুখস্থ করে চলে যাচ্ছেন। মসজিদে নববীর গেটের সামনে গিয়ে মনে হলো এই 4টাই তো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার জন্য কি? আবার ঘুরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সুবহানাল্লাহ মানে হলো সবচেয়ে পবিত্র কে? আল্লাহু আকবার মানে হলো সবচেয়ে বড় কে? সব প্রশংসার মালিক কে? আম ভালো মিষ্টি, প্রশংসা কার? আরো নিচে দাও, ওই যে দেখতেছে না তো, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন চলবে কার?
মানুষ যে কত বেকুব দেখেন। ইউনূস মহিলা কমিশন একটা গঠন করলো, ডক্টর ইউনূস। এই মহিলা কমিশনের যে কয়টা বেটিরে লাগাইছে, সবগুলো মহিলা 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তাদের নারী কমিশনের 345 পৃষ্ঠা পেশ করেছে। আরো আসতে কন নাউজুবিল্লাহ। কিন্তু ইউনূস যখন এটা দেখলো, বলল যে দারুণ কমিশন এটা স্থাপিত হয়েছে, মহিলাদের বিরাট উন্নতি হবে। কারণ ইউনূস ইসলামের কিচ্ছু জানে না, একদম গন্ডমূর্খ। ইসলামের ব্যাপারে সে জিরো। কালকে দেখলাম ইটালির এক বেটির সাথে এমনি করে হাত মিলে একেবারে পেটের ভিতরে ঢুকে আছে। একটু জ্ঞান রাখ মূর্খ। রাসূল বলছেন, যে পুরুষ কোন নারীর সাথে হাত মিলায় অথবা নারীর কোন অংশে স্পর্শ করে, মাথায় পেরাগ মারলে যেরকম ক্ষতি হয় ওরকম তার ঈমান ধ্বংস হয়ে যায়। পেরাগ চিনেন তো? হ্যাঁ, পেরাগের কি কয়? কাটা। এই পেরাগ যদি এখানে মারে জীবন বাঁচবে তো? রাসূল বলছেন, মাথায় পেরাগ মারলে যেরকম ক্ষতি হয়, কোন পুরুষের সাথে যদি কোন নারীর শরীর লাগে তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। নারী কমিশনের এই বেটিরা প্রথম কোরআন আয়াতের উপর হাত ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 54, আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদেরকে বানাইছেন কে? আমরা যে আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে কারো সন্দেহ নাই, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরাও বলে আমরা সৃষ্টিকার, খ্রিস্টানরাও বলে সৃষ্টিকার, মক্কার কাফেররা বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো সব আল্লাহর সৃষ্টি। তাহলে মূর্তির সামনে যাও কেন? সূরা জুমারের ভিতরে তারা জবাব দিয়েছিল ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির কাছে যাই যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ আল্লাহর কাছে যাইতে কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। যেমন আমাদের নামাজে আমরাই সূরা পড়ি, ঠিক না ঠিক? আমরাই তাসবিহ পড়ি, আমরাই রুকু করি, যা কিছু চাই আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। ভায়া মিডিয়ার কোনো দরকার? এই মাটির মূর্তি কিভাবে মানুষকে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য স্পষ্ট করে বলছেন, মূর্তির সামনে যাবে যারা, দুনিয়াও শেষ আখিরাতও। প্রতি জুমাতে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতের শেষ অংশ পাঠ করতেন প্রত্যেক জুমাতে, ইজতানিবুর রিজ্জা মিনাল আওসাম ইজতানিবু কাওলা জুর, তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি আছে, মূর্তি আছে যেখানে মিথ্যা আছে। হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইন নাই। আপনাদের 7টা কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইনও নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে তারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ নিজে হাতে মাটি দিয়ে বানায়, বানিয়ে আবার এটাকে কোথায় ফেলে? পানিতে। পানিতে যখন ফেলে চুমু দিয়ে ফেলে, তো কি করে? লাভ দিয়ে ফেলে, এরপরে পা দিয়ে কি করে? নিচের দিকে যা। এখন ভারতের বহু হিন্দু ঠাকুর এখন আলোচনা করছে, যেটা নিজেকেই বাঁচাতে পারে না সেটা তোমাকে বাঁচাবে কেমনে? এই মূর্তি তো নিজেকেই বাঁচাতে পারে না। এক মেয়ে তার মায়ের সাথে আসছে মূর্তি পূজা দেখতে, দেখে যে তাদের ভগবান জিহ্বা বের করে আসে, মেয়ে জিহ্বা রসগোল্লা দিয়ে দিচ্ছে। এখন রসগোল্লা তো আর ওটা খাইতে পারে না। মেয়ে বলতেছে দেবতা খায় না কেন? তো মা বলতেছে এটা তো আসল দেবতা না, আসল দেবতা উপরে। তো মেয়ে বলতেছে তো তুমি এটার পূজা করো কেন? যেটা উপরে হেটারই পূজা করো। কি সহজ যুক্তি! একই যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, তুমি এই মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করছো কেন? বাবা বলছে আজি আসলামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? এবার ছেলেকে বাপ বলছে লা আজরিমান্নাক, তোকে পাথর মেরে খুন করব,
যদি তুই এটার বিরুদ্ধে কথা বলস। আর ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি কিন্তু পাথরের জবাব পাথর দিয়ে দেব না, আমি আপনার গুনার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদব। এই হলো ছেলে বাপের কথোপকথন। বাপ যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা হারাম, ঠিক না ঠিক? বাপ যদি ইসলাম নাও মানে আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন? মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, কড়া কথায় কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সব চলে গেল মেলায়, তিনি থাকলেন, থেকে দেখলেন এক এক মূর্তি কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে খাওয়াগুলো কেউ খায় না। তিনি গিয়ে বলেন, আলা তাকুলুন, এইগুলো খা, এগুলো কি? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি কয় না। ছোট্ট ইব্রাহিম এবার দিলেন কি দিলেন? আপনি আপনার ছেলেকে ভাত দিলেন, ছেলে ভাতও খায় না, আপনি জিজ্ঞেস করছেন খাস না কেন, কথাও কয় না, এখন কি করবেন? হ্যাঁ, মাইট। হ্যাঁ, এখন মাইট দরকার, সামনে আসতেছে মাইট। ইসলাম নিয়ে যারা 2 নাম্বারই করছো, সামনে মাইর খাওয়ার জন্য তৈরি হও। ইমাম মেহেদী আসবে, ডাক দিবে, না শুনলে ঝাড়ু পিটা করে নিয়ে যাবে সবগুলো টেনে মক্কা শরীফ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? জোরে বলেন। মনে হয় লুটের মাল। হাত সোজা করে বন্দুকের গুলি তাক করে মুসলমান মেরে। এই দিন থাকবে না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মার খেয়েছেন, 10 বছর প্রতিবাদ করেছেন, 10 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। তবে আগে কখনো আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে জবাব দেব, ঠিক না ঠিক? মনে করো না মুসলমান দুর্বল, মুসলমান শুধু ধৈর্য ধারণ করে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কারো উপরে চড়াও হব না। আমাদের সিদ্ধান্ত একসাথে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা কোরআনের সামনে রেখে আমরা আমাদের পথ চলবো, ঠিক না ঠিক? আমরা বিচ্ছিন্ন কোনো কাজ করব না। যেমন আমরা নামাজে ইমাম মানি, সমাজে ইমাম মানি, জানাজায় ইমাম মানি, সবখানে ইমাম মানি। আমরা যখন কোন রাষ্ট্রের পরিবর্তন করব সেখানেও ইমাম মানতে হবে, ঠিক না ঠিক? এবার যখন খায় না তখন থাপ্পড় মারলো, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, হাত শেষ। নমরুদ এসে দেখে সর্বনাশ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। লোকেরা বলল, এটা করলো কে? সব লোকেরা বলল, একটা যুবক আছে তার নাম ইব্রাহিম। তার নাম কি? এগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলে। তুহুম বিআয়ুনিন নাস, তাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের একজন, সবচেয়ে সুন্দর ছিলেন আদম, তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো সৌন্দর্য পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই এখানে কথা করছো কেন? কথা বলবা না? এবার তিনাকে জিজ্ঞেস করলেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখেন, বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়টা করছে, তোমাদের বড়টা করছে। এখন নমরুদ নিচের দিকে মাথা, নমরুদ যেখানে মন্ত্রীবর্গ সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। সুম্মানু কিসু আলা রুসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে আর ইব্রাহিমের মাথা উপরের দিকে। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে সিজদা দেয় তাদের মাথা উপরে থাকে, যারা আল্লাহকে সিজদা দেয় না, পৃথিবীর যা কিছু পায় তারা সব কিছুর সাথে মাথা নোয়ায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর ইবাদত করি এজন্য ভালো ভালো জিনিস খাই, আর যারা শিরক করে তারা গরুর মুত খায়। কি নোংরা খাওয়া! এটা দিয়ে আবার গোসলও করে। দেখেন নাই তো আপনারা? ইন্টারনেটে তো এটা এখন স্বাভাবিক। এবং ভারতে গরুর মুত বিক্রি হয় এবং গোবরের চকলেট বিক্রি হয়। আর আপনি কইতেছেন নাউজুবিল্লাহ, ওরা পবিত্র হওয়ার জন্য গু খায়। মিষ্টির সাথে ওরা বিভিন্ন গোচনা, গরুর পেশাব দেয়, দেবতার জিনিস তো।
এজন্য হিন্দু ভাইদের ওখান থেকে খাইতে সতর্ক হবেন, জিজ্ঞেস করবেন গরুর মুখ দিছত কিনা। আপনি চেক না করে খাবেন না, না খাওয়াই ভালো, না খাওয়াই সাহায্য করতে হয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যুগে যুগে সব নমরুদরা চায় ইব্রাহিমের উম্মতেরা যেন বেঁচে না থাকে, ঠিক না ঠিক? ফাঁসি, জুলুম, জেল জুলুম সব হয়। কাঠ জোগাড় করা শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না ওনার সাথী। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, আল্লাহ বলছেন আমার ইব্রাহিম একাই ছিল উম্মত। আল্লাহু আকবার। সমস্ত মুসলিম উম্মার তিনি ছিলেন ইমাম। তিনি কি ইমাম? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এজন্য নামাজ পড়ে শুরুতে ওনার দোয়া, নামাজ শেষ করে শেষে ওনার দুরূদ। নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাকবীরে তাহরিমা বেদে এটা পড়বেন। রাসূল এটা পড়তেন। অনেকে বলে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন, না, সহিহ বর্ণনা হলো তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। আরো দুইটা আয়াত পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই দুটো আয়াতও পড়তেন আর এটাও পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূপ দিয়েছেন সেই রূপই আল্লাহ আমাকে দান করেছেন। আর আমার এই সৌন্দর্য আমার নাতি হোসেনকে আল্লাহ দান করে দিয়েছেন। তার জন্য আগুন জোগাড় করা হলো, কাঠ জোগাড় করা হলো, তাকে আগুনে ফেলা হবে। যত মানুষ যায় এত ভারী তিনাকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা নিতে পারবা না, তার চারিদিকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে রেখেছেন কে? তোমরা একটা মেলার আয়োজন করো। কিসের আয়োজন? মেলার আয়োজন করো। মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, সেখানে অসংখ্য ফেরেশতারা বিদায় নিবে। কারণ হারাম কাজ চলে যেখানে ফেরেশতারা থাকে না সেখানে, বেপরদিকি থাকে যেখানে ফেরেশতা থাকে না, কুত্তা থাকে যেখানে ফেরেশতা থাকে না সেখানে। আপনি ছবি রাখবেন ঘরের ভিতরে, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ হবেন, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ জিনিস দেখবেন, ফেরেশতা থাকবে না। মেলার আয়োজন করা হলো, তারপরেও তিনাকে উঠানো যাচ্ছে না। এত জোরে আগুন জ্বলছে, তারা সিদ্ধান্ত নিল দূর থেকে এরকম পিক মেরে ওনাকে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ওনার একমাত্র সাথীকে। এবার শয়তান পরামর্শ দিল ইব্রাহিমের জামা খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামা খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে তোলা হবে আমি প্রথম তোমাকেই আমি পোশাক পরিয়ে দেব। জান্নাত থেকে পোশাক পাঠানো হলো, সেই পোশাক তাকে পরিয়ে দেয়া হলো। ছুঁড়ে মারা হলো তাকে আগুনের ভিতরে। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, জিবরাইল আমিন এসে বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি সাহায্য চাওয়ার জন্য? তিনি বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে গজব আছে। তিনাকে আগুনের ভিতরে ফেলানো হলো। এক হলো জান্নাতের পোশাক, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াত ৬৯ নম্বর আয়াত ছড়িয়ে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটা অনুবাদ করছেন আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ ব্যাখ্যা দিচ্ছেন আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যখন আমি আগুনে ছিলাম, সেই সময়টি। সুবহানাল্লাহ।